ক্লাস 11 2022 সালে পিও রোলিং থেকে একটা প্রবলেম এসেছিল জি অ্যাডভান্সে, সেটি আমরা এখন সলভ করব। তো দেখো কি বলেছে, এ ফ্ল্যাট সারফেস অফ এ থিন ইউনিফর্ম ডিস্ক এ, এটা একটা ডিস্ক, থিন অ্যান্ড ইউনিফর্ম ডিস্ক অফ রেডিয়াস আর বলা আছে, ইজ গ্লুড অন এ হরাইজন্টাল টেবিল। তো এটা যদি টেবিল হয় তো সেই টেবিলের সেই ডিস্কটি এভাবে রাখা আছে, এরকম ধরে নাও এটাই ডিস্ক তোমার কাছে, ঠিক আছে। বলছে অ্যানাদার থিন ইউনিফর্ম ডিস্ক বি অফ মাস এম, এটাও একটা ডিস্ক একই রকম দেখতে, যার রেডিয়াস আর, মাস হচ্ছে এম, রোলস উইদাউট স্লিপিং অন দ্য সার্কামফারেন্স অফ এ। তার মানে এই যে ডিস্ক এটা ফিক্সড রয়েছে, এটা যদি ফিক্সড হয়েছে আর এর সার্কামফারেন্স বরাবর একই রকম দেখতে আর একটা ডিস্ক ধরে নাও এটা, সেটা এইভাবে রোল করছে, ঠিক আছে। রোলিং হচ্ছে, রোল উইদাউট স্লিপিং, তার মানে পিওর রোলিং হচ্ছে, ঠিক আছে। এরকম স্লিপিং নয়, এরকম হালকা ঘুরে গেল এরকম হবে না, একদম পুরো রোল, পিওর রোল, এটা বলা আছে। তারপরে কি বলা আছে, এবার কিছু ডেটা বলা আছে, দেখো সেগুলো কি বলা আছে। দ্য ফ্ল্যাট সারফেস অফ বি অলসো লাইস অন দ্য প্লেন অফ দ্য টেবিল, তো দুটোই টেবিলের প্লেনে রয়েছে, এটা বলা আছে। দ্য সেন্টার অফ মাস অফ বি হ্যাজ ফিক্সড অ্যাঙ্গুলার স্পিড ওমেগা অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ এ। তার মানে যদি আমি এ থেকে দেখি, এ তো ফিক্সড ডিস্ক একটা ফিক্সড, তো এর সেন্টার থেকে যদি ওর সেন্টারকে দেখি, তাহলে ওর সেন্টার ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে, ঠিক আছে। বি রোলস উইদাউট স্লিপিং অন দ্য সার্কামফারেন্স অফ এ, সেন্টার অফ বি হ্যাজ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ এ। তার মানে এটা দিয়ে যদি একটা অ্যাক্সিস কল্পনা করি আমি, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে সেন্টার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। মনে রাখতে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা কার রেসপেক্টে, এটা মনে রাখতে হবে, অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ এ, ঠিক আছে। এবার কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ এন এম ওমেগা স্কোয়ার আর। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ কার, বি এর, বি যে ডিস্ক এটার কৌণিক ভরবেগ এর সাপেক্ষে সেন্টার অফ এ, এই সেন্টারের সাপেক্ষে হচ্ছে এন এম ওমেগা স্কোয়ার আর। তাহলে এর মান তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখে মনে হচ্ছে খুব কঠিন অঙ্ক, বিশাল যে অ্যাডভান্স এসছে এরকম। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের, শুধু অ্যাঙ্গুলার মোমেন্টাম নয়, এই রোলিং চ্যাপ্টার মানে ট্রান্সলেশন রোটেশন দুটোই আছে, এমন কেসে তোমাকে কিছু জিনিস একটু মনে রাখতে হবে, থিওরিগুলো পড়াশোনা করার পরে সেগুলো এক জায়গায় রাখতে হবে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, আর এই কোঅর্ডিনেট সিস্টেমের এর স্থির নির্দেশতন্ত্র, ঠিক আছে, স্থির নির্দেশ ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আছে। এখানে একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে এম, যার ভেলোসিটি হচ্ছে বি, তাহলে তার ভরবেগ হচ্ছে এমভি, রৈখিক ভরবেগ, এটা হচ্ছে এমভি, সাপোজ তার ভেলোসিটি এই। তো এই নির্দেশতন্ত্রের এই যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কিন্তু চয়েস অফ অরিজিনের উপর নির্ভর করে না, তুমি যেখানে খুশি সেই ফ্রেমের অরিজিন চুজ করতে পারো। ভেলোসিটি বলতে বোঝায় সে কতটা ডিস্টেন্স কভার করছে কত সময়ে। সো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে তার ভেলোসিটি যদি তুমি জানো, তাহলে তার মোমেন্টাম তুমি জানো। কিন্তু এই বস্তুটারই যদি তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলে ওই ফ্রেমের সাপেক্ষে, তাহলে তুমি বলতে পারবে না, তোমাকে বলতে হবে ওই ফ্রেমের কোন বিন্দু থেকে তোমাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে বলেছে। যদি সেই বিন্দুটা হয় এই বিন্দুটা ও, তাহলে এই যে বস্তুটার নাম ছিল তার পজিশন ভেক্টর যদি হয় আর, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য অবজেক্ট অ্যাবাউট দ্য অরিজিন ও ইন দ্যাট ফ্রেম ইজ এল ইকুয়াল টু আর ক্রস আর ক্রস এমভি। এটা হচ্ছে এই যে বস্তুটা, এই বস্তুটার কৌণিক ভরবেগ এর এই বিন্দুর সাপেক্ষে। একটা বিন্দু বস্তু তারও কৌণিক ভরবেগ আছে, ঠিক আছে, কারণ তার রোটেশনাল সেন্স আছে, এই বিন্দুর রেসপেক্টে সে ক্লকওয়াইজ সেন্স তৈরি করছে রোটেশন। তো এটা হচ্ছে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম মধ্যে মেজর পার্থক্য, লিনিয়ার মোমেন্টাম ডাজ নট ডিপেন্ড অন দ্য চয়েস অফ অরিজিন, বাট অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাজ, ইট ডিপেন্ডস অন দ্য চয়েস অফ অরিজিন। এবার ধরো এটার বিন্দু বস্তু নয়, এটা একটা এরকম বস্তু, ঠিক আছে, এটা তো বিন্দু বস্তু নয়। তাহলে তোমাকে যদি বলে এর এই বস্তুটা এইভাবে নামছে, এটা রিজিড বডি একটা, এইটা এইভাবে নামছে, তাহলে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? কোনো সময় তুমি তার মোমেন্টাম জানো, অ্যাট এনি টাইম তার মোমেন্টাম যদি হয় পি বা এমভি, তখন তুমি একই কাজ করতে পারো, তুমি বলতে পারো এই রিজিড বডির পুরো মাস একটা জায়গায় কেন্দ্রীভূত আছে সেন্টার অফ মাসে, সেটাকে বলে সেন্টার অফ মাস। যদি তুমি বলতে পারো এর অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর ইজ ইকুয়াল টু আর ক্রস পি, একই, তখন এটার একটা বিশেষ নাম হবে, এটাকে তখন বলা হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস, ঠিক আছে, অফ
দ্য সেন্টার অফ মাস। এই পয়েন্ট থেকে তুমি এর অ্যাঙ্গুলার মোমেন্টাম মাপছো কার? সেন্টার অফ মাসে। কিন্তু এবার যদি এই যে ডিস্ক যেটা তুমি ধরেছো এটা যদি এবার ঘুরতে ঘুরতে নামে এইভাবে, ঠিক আছে, মানে এইভাবে সোজা নয়, এইভাবে ঘুরতে ঘুরতে এইভাবে নামছে, ঠিক আছে, তাহলেও এর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেইটার এটা তো থাকবেই, কেন্দ্রে সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এটা তো থাকবেই, এর সাথে সাথে আরেকটা এক্সট্রা টার্ম তোমাকে দিতে হবে, সেটাকে তুমি যে কোনো জায়গা থেকে, যে ফ্রেম থেকে, যে বিন্দু থেকেই দেখবে দেখো, সেইটাকে তুমি ইগনোর করতে পারবে না, সেটা থাকবেই, সেটা তার ইন্ট্রিনসিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো সে যদি ঘোরে এইভাবে ডিস্ক, সাপোজ এইভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে সেই ডিস্ক রোটেট করছে, তাহলে তোমাকে যদি বলে এই বিন্দুর সাপেক্ষে এই ডিস্কের অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করো, তখন সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা ছিল এটা তো হবেই, angular momentum of the center of mass and angular momentum about the center of mass, কারণ সেন্টার মাসের রেসপেক্টে এবার সমস্ত পার্টিকেল ঘুরছে, তাদের সবার ওমেগা আছে, সেই ওমেগা তোমাকে দিয়েছে। তো সেই যে ফর্মুলাটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ সেন্টার অফ মাস, আর এটা হচ্ছে অ্যাবাউট সেন্টার অফ মাস, অ্যাবাউট সিএম, এর একটা ফর্মুলা আছে, যেমন রৈখিক বেগ এমভি, সেরকম এই অ্যাঙ্গুলার মোমেন্টাম এই যে ফর্মুলাটা, মাস মানে momentum inertia and velocity means angular velocity, so L is equal to I omega, ঠিক আছে। ঘূর্ণন গতির যেটা আমাদের রৈখিক গতিতে যদি মাস হয় তাহলে ঘূর্ণন গতিতে সেটা হয় মোমেন্টাম ইনার্সিয়া, রৈখিক গতির বেগ, ঘূর্ণন গতির বেগ ওমেগা, এরা রিলেটেড, রৈখিক বেগ কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ কৌণিক ভরবেগ। তো এই যে ফর্মুলাটা এটা তো ছিল আর ক্রস এমভি, এটা আগের মতনই থাকবে, এটা ডিপেন্ড করবে চয়েস অফ অরিজিনের উপর, তুমি কোথায় আছো, এখানে আছো না এখানে আছো, এখানে আছো তো আর পাল্টে যাবে, আর পাল্টে গেলে এই ফার্স্ট টার্ম অফ দ্য সেন্টার অফ মাস পাল্টে যাবে, কিন্তু অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস এটা তো তোমাকে সেন্টার অফ মাসই বসতে দেখতে হবে। তো এটা হচ্ছে আই ওমেগা। ডিরেকশন কোন দিকে হবে? তো অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা তো জেনারেলি একটা স্কেলার, যদি টেনসার কোয়ান্টিটি মানে স্কেলারই ধরছি আমরা, তাহলে ওমেগা ডিরেকশন যেটা সেটা অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে তোমাকে, সেটা হচ্ছে এই যে মোমেন্টাম ইনার্সিয়া এটা কিন্তু অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের রেসপেক্টে তার যে মোমেন্টাম ইনার্সিয়া, কারণ মোমেন্টাম ইনার্সিয়া মাস ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, তো সেই অক্ষের সাপেক্ষে মোমেন্টাম ইনার্সিয়া যদি আই হয় ওমেগা হয়, তাহলে এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই ফর্মুলাটা এতটাই ইম্পর্টেন্ট যে এটা এই রিলেটেড ফর্মুলা তুমি অনেক পাবে, ঠিক আছে। তোমাকে যদি বলা হয় এই যে ডিস্ক এটা ঘুরতে ঘুরতে নামছে, তোমাকে যদি বলা হয় এই বিন্দুর সাপেক্ষে ডিস্কের কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি বের করতে বলে, তাহলে তো দুরকম ভেলোসিটি আছে, নিচের দিকে নামছে তার জন্য একটা, আবার ঘুরছে তার জন্য একটা, তাহলে তুমি বলতে পারো যে সেন্টার অফ মাসের ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড ভেলোসিটি অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাসের রেসপেক্টে এর ভেলোসিটি কত আর সেন্টার অফ মাসের নিজের ভেলোসিটি কত, সো দুটোকে যোগ করে দাও তুমি টোটাল ভেলোসিটি পেয়ে যাবে, ঠিক আছে। তোমাকে যদি বলে ডিস্কের টোটাল এনার্জি কত, এই যে নামছে ঘুরছে টোটাল এনার্জি কত, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস একই রকম, অফ দ্য সেন্টার অফ মাস এটা হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে, ভি মানে ভি সি এম তার স্কোয়ার, মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি যেটা সেটা স্কোয়ার, প্লাস কাইনেটিক এনার্জি অ্যাবাউট সেন্টার অফ মাস, একই রকম ফর্মুলা। তো সেক্ষেত্রে তোমাকে এরকম লিখতে হবে কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড কাইনেটিক এনার্জি অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস। অফ দ্য সেন্টার অফ মাস মানে হাফ এম ভি সি এম স্কোয়ার, এমটা হচ্ছে টোটাল মাস সেন্টার অফ মাসে আছে, আর অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস সেটা কত হবে হাফ আই ওমেগা স্কোয়ার, ঠিক, এটা সমতুল্য রূপ। তো এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা মনে রাখবে। তো যাই হোক আমাদের যে প্রবলেম সেই প্রবলেমে ফেরত আসি। তো দেখো সেই প্রবলেমে কি বলেছে, তোমাকে একটা ডিস্ক দিয়েছে এরকম, আর তার সাথে সাথে আরও একটা ডিস্ক আছে, একটা ডিস্ক আছে ফিক্সড যেটা হচ্ছে এ, ধরে নাও এর সেন্টারটার নামই হচ্ছে এ, আমাদের সুবিধার জন্য এটাই ধরলাম, আর বি যে ডিস্ক তার সেন্টারের নাম তুমি ধরে নাও বি, তার সেন্টারটার নামই ভি, আর দুজনেরই রেডিয়াস আর, তাহলে এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হচ্ছে কত 2r, এটাও আর এটাও আর 2r। আর মনে রাখতে হবে এটা ভুললে চলবে না, এ ডিস্ক হচ্ছে ফিক্সড, এর রেস্ট আছে, এই যে ডিস্ক এটা হচ্ছে অ্যাট রেস্ট, তার মানে ভেলোসিটি জিরো, প্রত্যেকটি বিন্দুর ভেলোসিটি জিরো এর। আর বি যে ডিস্ক রয়েছে সেইটাতে তোমাকে একটু ইনফরমেশন দিয়েছে, বলেছে সেন্টার অফ বি হ্যাজ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস পাসিং থ্রু এ। এর সেন্টার অফ মাস দিয়ে তুমি যদি অ্যাক্সিস কল্পনা করো তাহলে এর সেন্টার ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে,
তাহলে এর যদি অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় ওমেগা, তাহলে তুমি এর সেন্টার অফ মাসের ভেলোসিটি কত সেটা বের করতে পারো এর রেসপেক্টে, ঠিক আছে, এর যে রেসপেক্টে তুমি যদি বলো এর সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস কার, বি এর কোথা থেকে, উইথ রেসপেক্ট টু এ, এই যে এ থেকে, এ সেন্টার অফ মাস থেকে, সেটা কত হবে, ভি ইজ ইকাল টু ওমেগা। তো ওমেগা তোমাকে বলেই দিয়েছে ওমেগা বেগ নিয়ে ঘুরছে, এর সেন্টারটা এর সাপেক্ষে ওমেগা বেগ নিয়ে ঘুরছে, তাহলে এটা ওমেগা আর আর মানে 2r। তাহলে এর যে লিনিয়ার ভেলোসিটি সেটা তুমি পেলে, ভি সি এম, এটা পেলে। তোমাকে বের করতে বলেছে কি দেখো, তারপরে তুমি উল্টো দিক থেকে তোমার যা যা প্রয়োজন বের করে নেবে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ বি, মানে এই ডিস্কের অ্যাঙ্গুলার মোমেন্টাম উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার অফ এ, ঠিক আছে, এইটা থেকে তোমাকে বের করতে বলেছে। তাহলে তোমার একই ফর্মুলা, তুমি দেখো একটা ডিস্ক সে পিওর রোল করতে করতে যাচ্ছে, তাহলে সে ঘুরছে আবার যাচ্ছে, তাহলে এর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ডিস্ক বি ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট সেন্টার অফ মাস, ঠিক আছে। তো এর সেন্টার অফ মাস মানে তুমি পুরো মাসকে কেন্দ্রীভূত করে দিয়েছো, তাহলে এর অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে সেটা ফর্মুলা একটু আগেই তুমি দেখলে, যে আমাদের MVR যে ফর্মুলাটা, বা MR ক্রস P যেটা, তো এটা দেখো কত বের করবো, তারপরে অ্যাবাউটটা বের করবো। তো এটা কত হবে, এর সেন্টার অফ মাসের অ্যাঙ্গুলার মোমেন্টাম এখান থেকে দেখছো তুমি, তাহলে পুরো মাস এখানে বসে আছে, টোটাল মাস কত m, তোমাকে বলেছে এর মাস হচ্ছে m, প্রশ্নতে বলা আছে। এর ভেলোসিটি কত VCM, যেটা VCM তুমি বের করেছো, VCM গিভেন ডেটা দিয়ে, ওমেগা দেওয়া আছে আর দেওয়া আছে, তো VCM তুমি বের করে দিয়েছো, ভি ইজ ইকাল টু ওমেগা আর রেসপেক্টে, এর রেসপেক্টে ওমেগা নিয়ে ঘুরছে, তো ভেলোসিটি কত, ভি ইজ ইকাল টু ওমেগা। যেমন তুমি বলো বৃত্তাকার একটা ঢিল ঘুরছে, তাহলে ঢিলের রৈখিক বেগ কত, তো ভি সমান ওমেগা আর করো, সেম জিনিস। আর ডিস্টেন্সটা কত, 2r, এটা এবি মানে হচ্ছে 2r, তাহলে m VCM ইন্টু 2r, এটা বেরিয়ে গেল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস, কোন দিকে, এই ডিরেকশন কোন দিকে, এই ডিরেকশন হচ্ছে r ক্রস p, ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে r ক্রস p, তাহলে r মানে হচ্ছে এখান থেকে তুমি মাপছো, তাহলে এটা তোমার r, মোমেন্টামের ডিরেকশন হচ্ছে এইটা, তাহলে r ক্রস p মানে বাইরের দিকে, আর বাইরের দিকে আমরা সাধারণত বলি ডট, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। তুমি যদি এটাকে ডিরেকশন একটা নাম দাও, সাপোজ কে ক্যাপ, ঠিক আছে, তো এটা সাপোজ আপওয়ার্ড ডিরেকশন যেটা, সেটা তুমি বলছো কে ক্যাপ, এখানে যেহেতু ভেক্টর দিয়েছি তাই এখানে কে ক্যাপ দিলাম আমি, প্লাস অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, তার মানে এবার সেন্টার অফ মাসের রেসপেক্ট তুমি এখানে চলে এসছো, এবার সেন্টার অফ মাসের রেসপেক্ট সবাই ঘুরছে, তো তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত, তো সেন্টার অফ মাসের রেসপেক্টে এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া যদি হয় ICM, আর সেন্টার অফ মাসের রেসপেক্টে এই ডিস্ক কি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, যেটা সেটা তোমাকে বলেনি, তোমাকে বলেছে এর রেসপেক্টে ও ওমেগা নিয়ে ঘুরছে, এর সেন্টারটা তো এইভাবে যাচ্ছে, সেইটা হচ্ছে ওমেগা, কিন্তু এখানে বসে তুমি ডিস্কে কি ভেলোসিটি নিয়ে দেখছো, কি অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে দেখছো ঘুরছে, সেটা তোমাকে বলেনি, তো ধরে নাও এটা ওমেগা 0, এটা ধরে নাও ওমেগা নট, কোন দিকে হবে তার ডিরেকশন, তো ওমেগা নট যেদিকে হবে বাইরের দিকে, তো স্কেলার রাশি, তাহলে এটা বাইরের দিকে, তো এটা হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে। তো টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইট ইজ ইন দ্য ডিরেকশন অফ কে ক্যাপ, তুমি যদি মাইনাস আমাদের কে ক্যাপটা বাইরে বের করে দাও তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাকে বের করতে হবে কি, VCM তুমি জানো, VCM ইজ ইকুয়াল টু ওমেগা 2r, তোমাকে ওমেগা নটটা বের করতে হবে। ওমেগা নট কি করে বের করবে, তুমি দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা পিওর রোলিং এর কনসেপ্ট এখানে আসবে তোমার, এই যে বলে যে এখানে রোলিং বা রোলস উইদাউট স্লিপিং, কি বলা হচ্ছে, এই যে ডিস্ক, এই ডিস্ক হচ্ছে স্থির রেস্ট অবস্থায় আছে, আর এই যে ডিস্ক এটা পিওর রোল করছে এই সারফেসের উপরে, তার মানে এর সারফেসের সাথে ওর সারফেসের কোনো রিলেটিভ স্লিপিং নেই, তাহলে এই যে ডিস্ক বি ডিস্ক, তার একটা বিন্দু তুমি ধরে নাও একদম এর সাথে টাচে যে বিন্দুটা রয়েছে, একদম লোয়ার মোস্ট পয়েন্ট যেটা বলি আমরা, এর সাথে একদম টাচে রয়েছে, এর টাচে, এর এ পাশে আর এ পাশে দুটো বিন্দু তুমি যদি ধরো, একটা বিন্দু এর, একটা বিন্দু বি এর, তারা জাস্ট একদম মুখোমুখি কন্ট্যাক্টে বসে আছে, সেই বিন্দুটা তুমি নাম দিতে পারো সাপোজ কন্ট্যাক্ট পয়েন্ট সি বলতে পারো তুমি, এটা কন্ট্যাক্ট, ঠিক আছে। সো ভেলোসিটি অফ সি, এটা কত হবে, এটা 0 হবে, পিওর রোলিং হচ্ছে,
ঠিক আছে। এ ডিস্কের ওপরে প্রত্যেকটা বিন্দুর ভেলোসিটি কত? 0। তাহলে এ ডিস্কের সাথে কন্ট্যাক্টে রয়েছে বি ডিস্কের যে বিন্দুটি, সেই বিন্দুর ভেলোসিটিও হতে হবে 0 ফর এভরি মোমেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পয়েন্ট সি ইজ 0 বিকজ দেয়ার ইজ নো রিলেটিভ স্লিপিং। এটা পিওরোলিংয়ের শর্ত। ঠিক আছে। এবার দেখো, এই যে ডিস্ক, এটা তো রোল করতে করতে যাচ্ছে, তাহলে সি বিন্দুর দু রকম ভেলোসিটি আছে। একটা হচ্ছে সেন্টার অফ মাস সামনে যাচ্ছে, তাহলে এটা রিজিড বডি, সবাই সেন্টার অফ মাস সামনে, তাহলে এটাও সেন্টার অফ মাস ওপর দিকে, তাহলে এই সেন্টার অফ মাসের ভেলোসিটি যেটা আপওয়ার্ড সেটা হচ্ছে ভিসিএম। আর সেন্টারের রেসপেক্টে এটা ওমেগা 0 অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, তার জন্য তুমি একটা টার্ম পাবে, কোন দিকে পাবে? ভি ইজ ইকুয়াল টু ওমেগা, তার জন্য নিচের দিকে আর একটা ভেলোসিটি, সেটা হচ্ছে ওমেগা 0 অ্যান্ড আর। এই দুটো যদি সমান হয়, আপ অ্যান্ড ডাউন, এই যে দুটো ভেলোসিটি এরা যদি সমান হয়, তাহলে তুমি বলতে পারো সি বিন্দুর ভেলোসিটি 0। একটু 0 হতেই হবে, কারণ কোনো স্লিপিং নেই। 0টা হলো তুমি এখান থেকে এ ডিস্কের কন্ডিশন থেকে নিয়ে এলে তুমি এটা, ঠিক আছে, কনস্ট্যান্ট রিলেশন কাজে লাগিয়ে নিয়ে এলে। কিন্তু কেন 0, কিভাবে 0 হচ্ছে, সেটা তুমি এখান থেকে বের করতে পারো। যে এ ঘুরছে, তাহলে এর একটা ঘূর্ণন ওমেগা 0 থেকে, ঘূর্ণন বেগ থেকে তুমি একটা রৈখিক বেগ পেলে ওমেগা 8, ওমেগা 0 আর, আর সেন্টার অফ মাস মুভ করছে এদিকে, তো অ্যাট এনি মোমেন্ট তার ভেলোসিটি ভিসিএম। দুটো ক্যালকুলেশন করো, সমান করে দাও, তাহলে ভিসিএম ইজ ইকুয়াল টু ওমেগা 0 আর। দেখো ওমেগা 0 তুমি পেয়ে গেছো। এবার ওমেগা 0 কত? ভিসিএম বাই আর। আর ভিসিএম মানে আবার কত? তুমি একটু আগে বের করেছো, সেন্টার অফ মাসের ভেলোসিটি কত? এর রেসপেক্টে সেন্টার অফ মাসের ভেলোসিটি ভিসিএম ছিল, তাহলে এর রেসপেক্টে কি তাই হবে? হ্যাঁ, তাই হবে, কারণ এর ভেলোসিটি 0। ঠিক আছে। তো ভিসিএম কত? ভিসিএম হচ্ছে ওমেগা ইন্টু 2r, সেটা ওমেগা ইন্টু 2r বাই আর, একটা আর কেটে দাও, সেটা হচ্ছে 2 ওমেগা। তাহলে তুমি ওমেগা 0 জায়গায় বসাতে পারো 2 ওমেগা। আর এখানে ভিসিএম এর জায়গায় কি বসাবে? ভিসিএম এর জায়গায় ওমেগা ইন্টু 2r, সো এম ওমেগা ইন্টু 2r, আর একটা 2r রয়েছে এখানে। ঠিক আছে। আর মোমেন্ট অফ ইনার্সিয়া, এই যে ডিস্কের মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, এটা কত? এটা হাফ এম আর স্কোয়ার। তাহলে পুরো রাশিটা তুমি লিখে ফেলো, এটা হাফ এম আর স্কোয়ার ইন্টু 2 ওমেগা। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে কী বেরোচ্ছে? এটা হচ্ছে 4 এম ওমেগা আর স্কোয়ার, এম ওমেগা, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা, তো আমি একটু ভুল লিখেছি, এটা এম, হ্যাঁ এম ওমেগা আর স্কোয়ার, সরি এটা ডাইমেনশনালি মিলবে না। তো 4 এম ওমেগা আর স্কোয়ার প্রথম টার্ম থেকে, আর এখান থেকে 2 আর 2 কেটে দাও, তো এটা কথা হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা, এম আর স্কোয়ার ওমেগা, সো এটা যোগ করলে 5 হয়ে যাবে। সো 5 এম ওমেগা আর স্কোয়ার ইন দ্য ডিরেকশন অফ কে ক্যাপ। তোমাকে দেওয়া আছে এটার মান হচ্ছে এন এম ওমেগা আর স্কোয়ার, সো এন এর মান হচ্ছে 5, তাহলে অপশান বি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। একটা কনসেপ্ট অ্যাঙ্গুলার মোমেন্টামের এই এক্সপ্রেশনটা কীভাবে এলো বা কেন এলো, এটা তুমি ডিটেলস ডেরিভেশন বইয়ে পেয়ে যাবে, কিন্তু তোমাকে আলটিমেটলি মুখস্থই করতে হবে। ইম্পর্টেন্ট ফর্মুলা, অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস অ্যান্ড অফ দ্য সেন্টার অফ মাস। কাইনেটিক এনার্জি ক্ষেত্রেও তাই, অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস, অফ দ্য সেন্টার অফ মাস। ভেলোসিটি ক্ষেত্রেও তাই, অ্যাবাউট দ্য সেন্টার অফ মাস অ্যান্ড অফ দ্য সেন্টার অফ মাস। সেম ফর্মুলা, সেম। তো কিছু এই সেম টাইপের প্রবলেম তুমি প্র্যাকটিস করবে, দেখবে তোমার এটা রপ্ত হয়ে যাবে। ঠিক আছে, ওকে।